আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বাজান আমার বাড়ি কেশবপুর। আমি আসছি এই এলাকায় একটা কাজের লোকজন দেখতে খুঁজছি। কাজের লোক? হ্যাঁ ভাই। কি মেয়ে ছেলে? না ভাই জান, তাহলে কি ওই একটা পুরুষ ছেলে আমার দুটো বাজার ঘাট করে দিলে, আমি একা মানুষ থাকি বাড়িতে, তো আর একটু একসাথে রান্না বান্না করে দিলে ওটা আনি দিলে, এই কোনো আর কোনো কাজ নাই। বাড়ির বাড়ি বাজার টাজার করবে এই ধরনের চলাফেরা করতে তো বয়স হয়ে গেছে আমার। একটা ভালো লোক, সাথে মানে লোকের তো আমার এলাকায় তো অভাব খুব। এরা সবাই ভাড়ায় যায়, তারপরে সাগরে যায় মাছ ধরতে, তারপরে ভ্যান চালায়। তো ও ধরনের লোক আপনার পেতে গেলে তাও তো এতে 2-3 কিলোমিটার দূরে যেতে হবে আপনার। আমরা মাঝে মধ্যে ওই কাজের লোক আসে, ওই পরানপুর বিশ্বাস পাড়া আছে, হ্যাঁ, ওই নাংলা বাজার থেকে সোজা যাবেন পূর্ব দিকে যাই শ্মশানঘাটের রাস্তায়। আচ্ছা আচ্ছা, যাই ওখান থেকে শ্মশানঘাটের ওই মোড়ের থেকে পশ্চিম দিকে যাবেন, যাই ওই বিশ্বাস পাড়ায় ওইখানে লোক অনেক গ্যাদারিং করা, তো আচ্ছা ওখানে পাওয়া যেতে পারে। ওখানে জিজ্ঞেস করলে আমি পাবো? হ্যাঁ, জিজ্ঞাসা তো অবশ্যই করতে হবে। আচ্ছা, জিজ্ঞাসা না করলে কি আর মেলবে আপনার? এই দিলাম জিজ্ঞাসা করলেন আমার, তো যাচাই বাছাই করে দুটো একটা লোকের কাছে জিজ্ঞাসা করে পাড়ার লোকের কাছে নেন। আর হয়তো ওখানে আপনি এক কাজ করেন, বলেন। ওই আজগার নামে একটা লোক আছে। আচ্ছা, আজগার ওই বর্ণমালা টিভির পরিচালক। আচ্ছা, ওর বাড়ি ওইখানে। ও লোক ভালো, ওর ভালো লোকের সন্ধান দিতে পারবে, খুবই ভালো লোক আজগার, ওই বর্ণমালা টিভির পরিচালক। ঠিক আছে ভাই, তাহলে আমি যাই, দেখি আসি। আচ্ছা আচ্ছা, আর আপনি একটু দেখবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম ভাই। কি আসি দেখতেছে অনেক সময় ধরে তাড়াতাড়ি করতেছে, মনে হচ্ছে কারো খুঁজতেছে। ছেলে একটা আছে, বুঝতে পেরেছেন? সেটা একটু বাটপাট টাইপের, দেওয়া যাবে না, সমস্যা না, কিন্তু একটু মানে হাত ছাড়ার মতন আছে আর কি, বাংলায় আপনার যেটা বললাম। এখন দেখেন যদি আরে বাবা, আমার তো ওই রকম ধরনের কোনো সমস্যা নয়, বাড়ি একটু বাজার ঘাট করবে, ও তো ওই জিনিসপাতির দাম তো আমি জানি। যদি আপনি ওটা চালাই নিতে পারেন তাহলে এখন হ্যাঁ পারবো। তাহলে আমি ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ, আমার এখানে লোক আছে, আমি ডেকে আপনার সেট করে দিচ্ছি। আচ্ছা বাবা। হাসান ভাই একটু বাইরে আসেন দিন। সব আপনার কি চাচা বাইরের থেকে আসছে। হ্যাঁ, চাচার একটা কাজের লোকের দরকার। হ্যাঁ, এখন আমি আমাদের মিলন আছে না, কম বেশি কাজ কাম গুলো করে, তাহলে ওটা ডেকে এনে একটু চাচারা দেখে একটু কথাবার্তা বলে সেট করে দেওয়া যায়। তাহলে একটু যাই ডেকে নিয়ে আসবো। হ্যাঁ বাবা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। কাকা এসে মিলন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে হাসান ভাই, তাহলে আমরা আলোচনা করে আমরা সেট করে নিই। ঠিক আছে, তাহলে তুই তো সারাদিন বাড়ি বম বম কি ঘুরে বেড়ায়, তত কোনো কাজ কর্ম নেই। তুই দেখ, একটা ভদ্রলোক বাইরের থেকে আসছে, কিনার জায়গায় তুই একটু কাজ করবি কিনা দেখ, কথাবার্তা বলে চাচার সাথে কথা বল। তাই আমার ভাই আবার বললি যে তুই বসে আছিস, তাই হ্যাঁ, আমরা ডাকতে পাঠালাম ওই ভাই। হ্যাঁ, বসো বাবা, বসো বসো বাবা। বয়স থেকে বয়স। তুমি কি করো বাপ? আমি এখন কোনো কিছু করিনি চাচা, আমি ঘুরি বেড়াচ্ছি, কোনো কাজ নেই আমার। তাহলে ওই আমার তো বেশি কাজ কাম না, ওই দেখা যাচ্ছে একটা গরু আছে আর দুই বাপিটা বাজার ঘাট করলে আমরা দুইজনই লোক, আমি বুড়ো মানুষ, ওই দুইজন রান্না বান্না করে খাবো। আর তুই ওটা তুমি আমার তো ওষুধ জানি দিলে, তুমি পারবা না তো বাপ? পারবা না? হ্যাঁ পারবা না। তা তোমার বেতন করে কি দিয়ে কি তুমি একটু কথাবার্তা বলে নাও। মিলন, যা মারামারি করবে আগে তো করে নিতে হবে। খাওয়া দাওয়া তোমার সব খরচ উনি বহন করবে। 3000 কে মাসে টাকা দেবে, কষ্টের কাছে কিছু না, জাস্ট তুমি ওনার প্রয়োজনীয় কিছু জিনিস তুমি ওনার হেল্প করবে। এখন দেখো, আপনি বলি দেন যেটা, আপনি বলি দিলে কাজ হবেন চাচা। আপনি যেহেতু আপনি থেকে নিয়েছেন তো চাচা, তো আপনার সাথে আপনি কথা বলেন। আচ্ছা, তাহলে ওই কথাই হলো আপনি 3000 কে টাকা দেবেন, আর যেটা বলছিলাম ওটা একটু আপনি সেভাবে খেয়াল রাখবেন। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি কিন্তু। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, তাহলে সেভাবে কাজ করিস। দেখি
কি কি কিনছি কইলো তা তো আচ্ছা দেখি দেখি আচ্ছা আসসালামু আলাইকুম দাদা আমার ওই আলু দেন দিন 900 গ্রাম আলু কত করে বেচছেন 20 টাকা কেজি 20 টাকা 24 হ্যাঁ তাহলে একটা কাজ করেন 900 না আপনি 20 টাকা দেন আর এই জিরে আছে না দাদা? জিরে জিরে আছে জিরে দেবেন ওই জিরে কত করে সব এসেছে জানো 70 টাকা দেওয়া 50 টাকা এই তো আপনার 35 টাকা আছে 500 তাহলে আপনি 50 32 টাকা দেন তাহলে দেন 32 টাকা জিরে দিতে পারলাম না আলু তো দেন 32 টাকা জিরে দেন ও আমার ভাগটা আমি বেশি নেই আর ওরা আপনি বুঝবেন না আপনি ও বুঝবেন না আপনি দেন তাহলে দেন আপনার তো টাকা দিয়ে দিচ্ছি আপনি 32 টাকা যা দিচ্ছি তো আপনার তো ঠিক আছে। বাকি করবো না জিরে দেন হুম আর কি নেবা তাড়াতাড়ি বলো অত ও আর ওই শুকনো চাল দেন আমার 18 টাকা শুকনো চাল দেন 18 টাকা ডালের দাম 20 টাকা আবার 18 টাকা কেন এত কম কেন ফাঁকিবাজি করতে চাও নাকি ও আপনি বুঝবেন না চাচা আপনি হ্যাঁ। বুঝবেন না আপনি আপনার কত দামি যে টোটালি তালি আলু আলু দেন হ্যাঁ 20 টাকা আলু 20 টাকা আলু ঠিক আছে আর আপনার হলো জিরে দেন 32 টাকা 90 টাকাইছে আর ওই শুকনো চাল 18 টাকা দিয়ে হ্যাঁ দেন ঠিক আছে দাও তাহলে নাও এবার এই যে আমি 5 টাকা দেবেন বলেন 95 টাকা দিতে বলেন নাও নাও আসসালামু আলাইকুম এতে ওষুধ দেন এই মাঝখানে এই গ্যাসের বড়িটা দেন গ্যাসের কটা দেবো? ও 10টা দেন 10 টাকা দিয়ে 100 টাকা দাও। কত দিন দেবেন 10 টা 100 টাকা, 10 টাকা পিস। তো ওই 1 টাকা কি কম রাখা যায় না 1 টাকা কমে দেন না স্যার, 2 টাকা কমে দাম আছে। আমলি ভালো 2 টাকা হোক তাহলে তো সবার আরো ভালো হবে তাহলে ওই দেন 10টা দেন আচ্ছা আচ্ছা। তাহলে এই 10 টা 80 টাকা দাম। দেন হ্যাঁ ভালো হবে এটা এটা ভালো কি এরা খায় হচ্ছে না খায়। আমার চাচা খায় আমার চাচা বয়স্ক মানুষ 80 মানুষ তো আমার কাছে কিনি। আচ্ছা আচ্ছা তাহলে তাহলে আসি ভাই ঠিক আছে। ভাই ও এটা গুল দেন দিন একটা 9 টাকা দামের একটা গুল দেন 9 টাকার গুল তো নেই, 10 টাকা দাম, 10 টাকার নিচে গুল হয় না। এই 9 টাকা নেন ভাই 9 টাকা নেওয়া যাবে না, নেন। 9 টাকা কিনা। 9 টাকা নেন ভাই 1 টাকা আমি দেখবার আমি 9 টাকা নেন নিয়ে যাবেন দেন তাহলে ওই 1 টাকা দিয়ে এই 1 টাকা দেওয়া যায় না ভাই, ওতে 1 টাকা লাভ হচ্ছে না। আমি আবার আবার 9.5 টাকা কিনা। আমি আবার আসবার সামনে আমি আপনার সেই সময় বুঝকিট দিবেন 1 টাকা আমার লাগবে দেন। ও আচ্ছা, তাহলে সামনের দিনগুলো 1 টাকা আমার দিতেই হবে, বুঝাও। তাহলে আসি ভাই দাদা হ্যাঁ বাপ এই যে ওষুধ দিয়েছে আল্লাহ আমি সেই দিলে হাত ধরনি এই ভাই বইয়ে কি ওষুধ নিয়ে আসি রে আগের তা তো না তো এ এই 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 আগে যা খাতেন আপনি হ্যাঁ একই দাম তা ওর থেকে এটা ভালো অন্য কোম্পানিতে ভালো কাজ করবে এটা দাম একই ভালো তুই এ কোম্পানি বড়া খাইনি কোনদিনে কি আনতে গেলে বুড়ো বয়সে আমার বললো দোকানদার বললো খুব ভালো কোম্পানি একই দাম আপনি যা কিনতাম ওই দামের দাম অসুবিধা- কোম্পানির না অসুবিধা হবে না কোনো কিছু হবে না না, তো না। বুঝিস হ্যাঁ না কিছু হবে না রাস্তা একটু পানি নিয়ে যা বেটার যখন নিয়ে আসতে গেলাম তো এখানকার লোকজন বলল যে ও বিনা লাভে কোনো কাজ করে না। বিষয়টা তো কোনোদিন পরীক্ষা করে দেখা হয়নি। 7-8 মাস হলো আছে, দেখ আজ একটু পরীক্ষা করে দেখি। দেখ এই আছে, একটু পরীক্ষা করার দরকার ছিল। এই নো এক কাজ করতে নিব
দুটো মিষ্টি নিয়ে গেলেন, দুইভাবে টাকা মানে চমচম, হ্যাঁ ভালো দেখে নিয়ে আসছি, আমি চাপাতি পারি তো বুঝিস, দেন দেখে শুনে ভালো নরম দিয়ে সুন্দর দিয়ে নিয়ে আসছি। ধরো, দুটো নিয়ে আসবো। দুটো তুই একটা আমি টাকা পাবো, যা বাবা যা, ব্যস্ত আছি কেন বুঝিস। আজকে দেখি কোথায় যায় মিলন, আজকে এতদিন তো আমার শুনি লোকে মারা যায়, আজকে মিষ্টি দিয়ে কি করে বাঁচায় ও, এইটা আমি দেখবো। দাদা ওই আমার ওই দুটো মিষ্টি দেন দিন, তাহলে একটা কালো একটা সাদা মিষ্টি দেন দাদা। আচ্ছা, একটা সাদা একটা কালো মিষ্টি দাও। টাকা দেন দাদা। কত দাম দাদা? 16 টাকা। একটু কম দেন। 16 টাকা কম না, নিলি না, না নিলে এটি দাও। দেন দেন। মিষ্টি দোকানদার একটা টাকা কম নিলে না। চাচা, তুমি আমার পরীক্ষা করতে পাঠাইছ, আমি বিনা লাভে কোনো কাজ করিনি। চাচা তুমি যা করো, আমি টাকা নিতে পারেন দেখি, আমি স্যাটিসফান করতে পারি। চাচা, ও এই যে মিষ্টি আনিছি আপনার এই। আনিসিস, বয় বাপ, বয় 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 বয়, সুন্দর কাজ করেছি, বয় বাপ। অমিলন, জি একটা কথা কবো আজকে, এই তো 8-9 মাস হয়ে গেল তুই আমাদের নাচে, তোরে যেদিন নিয়ে এলাম যে লোকটা তোরে দিয়ে গেল, ও বাপ আমার একটা কথা বলি, কি বললি চাচা? বলবো? বলে। যে তুই তো বিনা লাভে তুলেও বইস নে, তা আমার কিন্তু 8-9 মাস হয়ে গেল বাপ, এই বাজার ঘাট করতে তুই যাই, দিবা বেটা আমরা খাই, তা টুকটাক 1-2টা তুই মারিস আমি জানি, তা আমি তোর কিছু কইনি, কিন্তু এই যে আজকে মিষ্টিটা আমার এনে দিলি, এই মিষ্টিতে তুই কি দেখি করে লাভ টাভ কি দেখি করলি তুই, আমি তো তুই ও, আমি ওতে কিছু করিনি। তাহলে সত্যি কথা আমি তোর কিছু কব না বাবা। আমি কিছু করিনি চাচা। না না, তুই তো কোয়া দেখি দেখি হইলো, এ তো কম নিলি তো, আর সত্যি কথা কব তোর আমি কিচ্ছু কব না। চাচা আমি কব চাচা? কোয়া, একদম সত্যি কথা কব। চাচা কব তাহলে? হ্যাঁ কব। আমি এই মিষ্টি চারটি আইলাম চাচা, কি চারটি আইলাম। সর্বনাশ, তুই মিষ্টিও ছাড়িয়েছিস মিলন, তুই মিষ্টিও ছাড়িয়ে নিয়ে আসলি? চাচা সবাই চাটে চাচা, মেম্বার চেয়ারম্যান চাটে, হ্যাঁ চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান চাটে, আচ্ছা, উপজেলা চেয়ারম্যান এমপি চাটে, এমপি মন্ত্রী চাটে, মন্ত্রী প্রধানমন্ত্রী চাটে, রাষ্ট্র জনগণের চাটে, কর্মী নেতা চাটে। চাচা তুমি আমার শুধু মিষ্টি চাটারাই দেখলি চাচা? মিলন তুই কলে গিয়ে তুই রাষ্ট্র চড়াই দিলি মিলন, আমি তুই এত কিছু ভাবিনি কোনদিন, ওরে বাবা। মিলন তাহলে কি আমরা সবাই চাটন, তাহলে আমরা